পৃথিবীর সব চাইতে কাছের যে গ্রহ সেটার নাম হলো সূর্য। সেটার নাম কি? যে সূর্যখানে দেখি আমরা প্লেটের মতো, একটা গামলার মতো দেখি, আমরা এতটুকু আমরা দেখি, কিন্তু সূর্য এতটুকু নয়, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত গুণ বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা আল্লাহ বানিয়েছেন। এই সূর্যটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ তা নয়। এই সূর্যের পরে পৃথিবীর সব কাছের গ্রহটির নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই হলো যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে আবার 33 গুণ বড়। কত গুণ বড়? 33 গুণ বড়। এটাই সবচেয়ে বড় গ্রহ তা নয়। আর একটা তারকা আছে, তার নাম হলো ইটা ক্যারিনা, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই ইটা ক্যারিনা হলো এই সূর্য থেকে আবার 100 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। ইটা ক্যারিনা পৃথিবীর সবচেয়ে বড় তারকা তা নয়। একটা তারকা আছে, বিজ্ঞানীরা বলছে শোনো, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটা তারকা আছে ব্যাটেল জেউস নামে এক তারকা, যে তারকা এই সূর্য থেকে আবার 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলছে শোনো, এইরকম বিশাল বিশাল তারকা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কমপক্ষে 200 মিলিয়ন সেট করে রেখেছেন। কিন্তু বলুন তো দেখি, আসমানে কত তারকা আছে এটা জানেন কে? আসতে বলবেন না, এটা কে জানেন? আমার ভাইরা, নবীজি বলছেন শোনো, আসমানে কত তারকা আছে তোমরা জানো নাকি? তোমরা যদি সমুদ্রের বালুগুলো গুনে গুনে তোমরা শেষ করতে পারবা, কিন্তু আসমানে কত তারকা আছে তোমরা গুনে শেষ করতে পারবে না। আসমানে কত তারকা আছে এটা কখনো মানুষের পক্ষে গোনা সম্ভব? এক মুঠা বালি যদি আপনাদের কাছে দেওয়া হয় যে গুনে দাও, আসলে এক মুঠো বালু কারোর পক্ষে গোনা সম্ভব নয়। মেশিন ছাড়া কারোর পক্ষে গোনা সম্ভব নয়। কিন্তু নবীজি বলতেন শোনো, সব বালুগুলো তোমরা গুনে শেষ করতে পারবা, কিন্তু আসমানে কত তারকা আছে এটা তোমরা গুনে শেষ করতে পারবে? আমার ভাইরা, এই যে বিশাল বিশাল তারকার কথা বললাম, এই তারকাটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ তা নয়। এরপরে আছে গ্যালাক্সি। এই গ্যালাক্সি হলো যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে তারা হলো 33 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা বলছে এরকম তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিনিমাম 10,000 সেট করে রেখে দিয়েছে। এইরকম গ্যালাক্সি আসমানে কত আছে এটা মানুষের পক্ষে জানা সম্ভব? এখানে শেষ নয়। এই যে গ্যালাক্সির কথা বললাম, দানবীয় গ্যালাক্সি, এই গ্যালাক্সির চাইতে বড় হল ব্ল্যাক হোল। এই দানবীয় গ্যালাক্সি যখন ওই ব্ল্যাক হোলের কাছে যায়, ব্ল্যাক হোল নিমেষে তাকে খেয়ে ফেলে। তাহলে একটা বার চিন্তা করে দেখুন, এইগুলো যে আসমানে আছে, এই আসমানটা আল্লাহ কত বড় বানিয়েছে। নবীজি বলছেন শোনো, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান খানা কত ছোট তোমরা কি জানো নাকি? সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট। নবীজি বলছেন শোনো, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে ওই প্রথম আসমানটা ঠিক ততই ছোট। দ্বিতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান ততই ছোট, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান ততই ছোট, পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান ততই ছোট, ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান ততই ছোট, সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান ততই ছোট। আল্লাহ 7টা আসমান বানিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা আসমান বানিয়েছেন। কিয়ামতের যখন শুরু হয়ে যাবে, এই 7টা আসমান আপনার আমার মাথার পরে ভেঙে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্যগুলো ভেঙে ভেঙে পড়বে। একটিবার চিন্তা করে দেখুন তখন কি অবস্থা তৈরি হয়ে যাবে। আমার ভাইরা, কি অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নম্বর ফুৎকার যখন দিতে বলবেন, 2 নম্বর ফুৎকার দেওয়ার ফলে দুনিয়ার সমস্ত প্রাণীগুলো মারা যাবে, কেউ আর দুনিয়ার জমিনে নাই।
আসমানে কেউ নাই, আবার জমিনে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত বলো তো দেখি আর কে বাকি আছে। মালাকুল মউত বলবে, শোনো, আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, বাকি আছে জিব্রাইল, বাকি আছে মিকাইল, বাকি আছে ইসরাফিল, আর আপনার গোলাম আমি আজরাইল বাকি আছি। আল্লাহ বলবেন, শোনো, জিবরিলের জানটা কবজ করো, জান কবজ হয়ে যাবে, মিকাইলের জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জানটা কবজ করে যখন আজরাইল যখন আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবেন, আজরাইল আর কে বাকি আছে রে? আজরাইল বলবে, আল্লাহ আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, কোথায় কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো ফেরেশতা নাই, একমাত্র বেঁচে আছি আপনার হুকুমের গোলাম আমি আজরাইল। আল্লাহ বলবেন, মউত মালাকাল মউত, ওরে মালাকাল মউত তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা। নবীজি বলছেন, শোনো, মালাকুল মউতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মরার কথা বলবেন, মালাকুল মউত তখন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর চলে যাবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে নবীজি বলছেন, শোনো, নিজের জানটা নিজে কবজ করার সময় আজরাইল এমন জোরে চিৎকার করবেন, এই চিৎকারটা যদি ওই সিংহার ফুৎকার দেওয়ার আগে দিতেন, সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না। আজরাইলের এই মরণের চিৎকার শুনে দুনিয়ার সমস্ত প্রাণীগুলো তাদের কানের পর্দা ফেলে সবাই মারা যাইতো।